পশ্চিমবঙ্গের একটি রাষ্ট্রীয় হাসপাতাল আরজি করে একজন তরুণী ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়। মা বাবা জানিয়েছিলেন তারা তাদের সোনার প্রতিমাকে হারিয়েছে। আসলে আমাদের পুরো সমাজ একজন তরুণী চিকিৎসককে হারিয়েছে, যার বেঁচে থাকার উদ্দেশ্যই ছিল আমাদের সমাজের জন্য। একজন 31 বছরই তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো দেশ কেঁপে উঠেছে। ভয়ঙ্কর ঘটনাটি সমগ্র দেশকে হতবাক করেছে। দেশ জুড়ে নিন্দা ও ন্যায় বিচারের দাবি উঠেছে। শিক্ষিত সমাজের মধ্যে এরকম একটি ভয়াবহ ঘটনা চিকিৎসা প্রতিষ্ঠানের মধ্যে নিরাপত্তা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে। 9ই আগস্ট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তার একসঙ্গে রাতের খাবার খেয়েছিলেন তার জুনিয়রদের সঙ্গে। প্রায় 36 ঘন্টা লাগাতার ডিউটি করার পর তখন তিনি বিশ্রামের জায়গার অভাবের কারণে হাসপাতালের সেমিনার হলে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিন সকালে তার অর্ধনগ্ন দেহ একই হলের মধ্যে দেখা যায়, যা ধর্ষণ ও হত্যার উদ্বেগ ছড়িয়ে দেয়। মা বাবা জানান তাদের কাছে বিভাগ থেকে ফোন এসেছিল। তাদেরকে জানানো হয় আপনার মেয়ে আত্মহত্যা করে মারা গেছে। প্রশ্ন ওঠে মৃত্যুর কারণ নিশ্চিত করার আগে কেন আত্মহত্যার কথা জানানো হয়েছিল। মা জানান মেয়েকে দেখে যে কেউ বলতে পারবে এটা আত্মহত্যা নয়, এটা খুন ছিল। প্রথমের দিকে পুলিশ ঘটনাটি চাপা দেওয়ার কথা উঠে আসলেও তবে পুলিশ প্রশাসন পরে জানান যে এটি কখনোই আত্মহত্যা বলে দাবি করেননি। চিকিৎসকের বাবা গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন, যৌন নিপীড়নের স্পষ্ট ইঙ্গিত উল্লেখ করেছেন ও তদন্তে দেরি করার জন্য হাসপাতালকে অভিযুক্তও করেছেন। তাকে শুধু পায়ের দিকে বিছানার চাদর দিয়ে জড়িয়ে রাখা হয়েছিল। এই হৃদয় ভাঙা বিবরণ বাবার। 31 বছর বয়সী ডাক্তারের বাবা ভয়ঙ্কর দৃশ্যটি বর্ণনা করেছেন আরও। যখন তিনি তার মেয়েকে দেখেন, তার পা আলাদা ছিল, মাথায় একটা হাত ছিল। তিনি দুঃখ প্রকাশ করেছেন যে পরিবারকে তার দেহ দেখার অনুমতি দেওয়ার আগে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, যা তাদের কষ্টকে অনেক বেশি বাড়িয়েছিল। এই হৃদয় ভাঙা ঘটনাটির পর বাবা মাকে যখন ক্ষতিপূরণের কথা জানানো হয়, তখন বাবা জানান আমি ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছি। ক্ষতিপূরণ নিলে এতে আমার মেয়ের ক্ষতি হবে। তাই জানিয়েছেন যে তিনি মেয়ের মৃত্যুর ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে তার মেয়ের মৃত্যুর জন্য ক্ষতিপূরণ হিসাবে টাকা গ্রহণ করলে এটি তারও ক্ষতি হবে, এটি আমার মেয়েকে আঘাত করবে। বাবা আরও জানান আমি ন্যায় বিচার চাই। আজকাল উল্লেখযোগ্য অগ্রগতির কারণে প্রধান অভিযুক্তের সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। যাকে অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে সে এখন সামনে এসেছে। আরজিকর হাসপাতালের উদ্ধার করা ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্ত সঞ্জয় রায় এই জঘন্য কাজটি করার কয়েক ঘন্টা আগে 9 আগস্ট রাতে চিকিৎসা কেন্দ্রে প্রবেশ করছেন। এই ফুটেজটিতে প্রথম অভিযুক্তকে অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত করার চূড়ান্ত চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়। বেলা 1:30টার দিকে সিসিটিভি ফুটেজে তাকে সেমিনার হলের কাছে দেখা যায়। সঙ্গে তার গলায় একটি ব্লুটুথ ডিভাইস ঝুলতে দেখা যায়। ওই অভিযুক্তের গলায় থাকা ব্লুটুথ ডিভাইসটি তাকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কারণ এই একই ব্লুটুথ ডিভাইসটি পরে অপরাধের স্থান থেকে উদ্ধার করা হয়। যখন তদন্তকারীরা এটি সঞ্জয় রায়ের মোবাইলের সাথে সংযুক্ত করে, তা সহজেই সংযুক্ত হয়ে যায় এবং এটির মালিকানাকে নিশ্চিত করে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও উদ্ধার হওয়া ব্লুটুথ ডিভাইসের ভিত্তিতে কলকাতার পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। কলকাতার একটি বিশেষ আদালত সঞ্জয় রায়কে পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে। কিন্তু সঞ্জয় রায়টি কে? 33 বছর বয়সী সঞ্জয় রায় 2019 সালে একজন নাগরিক স্বেচ্ছাসেবক হিসাবে কলকাতা পুলিশে যোগ দিয়েছিলেন। পুলিশ অভিযোগ করেছে যে অভিযুক্ত তিনি কমপক্ষে 4 বার বিয়ে করেছিলেন। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত বক্সারও ছিলেন। কয়েক বছর ধরে কয়েকজন সিনিয়র পুলিশ অফিসারের সাথে তার ঘনিষ্ঠতা ছিল, যার পরে তাকে কলকাতার পুলিশের কল্যাণ বোর্ডে স্থানান্তরিত করা হয়েছিল এবং আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়িতে নিয়োগ দেওয়া হয়েছিল। সঞ্জয় রায়ের হিংসাত্মক পর্নোগ্রাফি দেখার ইতিহাস প্রকাশ পেয়েছে এবং বৈবাহিক নির্যাতনের আগের অভিযোগ তার বিরুদ্ধে সন্দেহ আরও বাড়িয়ে তোলে। কর্তৃপক্ষ জানিয়েছিলেন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই জন্যই সে হাসপাতালে নিরবিচ্ছিন্নভাবে প্রবেশের অনুমতি পেয়েছে বলে অভিযোগ। সিবিআই সঞ্জয় রায়ের ডিএনএ এবং মনোবিশ্লেষণ রিপোর্টের জন্য অপেক্ষা করছে। তা তদন্তকে পরিষ্কার করতে আরও বেশি সাহায্য করবে। ঘটনার পর মঙ্গলবারে এই তদন্তের ভার দেয় সিবিআইকে কলকাতার হাইকোর্ট। এরই মধ্যে বুধবারের মাঝরাতে বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালায়, তছনছ করে দেয় জরুরি বিভাগ সহ একাধিক ওয়ার্ড। এরপর তাণ্ডবের তদন্তভারও তুলে দেয় সিবিআই এর হাতে কলকাতার হাইকোর্ট। হাতে তদন্তভার তুলে দেওয়ার আগে প্রশাসনকে তীব্র সমালোচনা করে কলকাতার হাইকোর্ট এবং বলেন যদি পুলিশ প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে সমস্ত রোগীকে ছুটি দিয়ে হাসপাতাল বন্ধ করে দেওয়া উচিত। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এর মধ্যে 25 জনকে গ্রেপ্তার করে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন প্রধান ডক্টর সন্দীপ ঘোষকে মামলা চলাকালীন তার নেতৃত্ব এবং প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশের পরে তাকে ছুটিতে যেতে বলা হয়েছিল। ডক্টর ঘোষ ভিকটিম ও অভিযোগকারী হিসাবে বিবেচিত মন্তব্যের জন্য এবং কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বজায় রাখতে না পারায় তাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়।
তারপর তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন। ঘটনাগুলির আশ্চর্যজনক মোড়ের মধ্যে মাত্র 24 ঘন্টা পরে তাকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হিসাবে পুনর্বহাল করা হয়েছিল। তার প্রতিবাদে সেখানেও বিক্ষোভ হয়, তার জন্যই সেখান থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় এবং তিনি এখন ছুটিতে রয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে এই জঘন্য অপরাধের জন্য দায়ীদের ফাঁসি দেওয়ার সম্ভাবনা সহ গুরুতর পরিণতির মুখোমুখি হবে। তিনি ভুক্তভোগীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দেন। আরজি করের এই বুককাপা ও ভয়াবহ কাণ্ডে সারা রাজ্যে ফেলেছে প্রতিবাদের ছাপ। বিভিন্ন রাজনৈতিক নেতারা সহ টলিউডের নামিদামি সেলিব্রিটিরাও সোশ্যাল মিডিয়া ছাড়াও রাস্তায় নেমে প্রতিবাদ জানান। এই প্রতিবাদ শুধু কলকাতা বা এই রাজ্যের মধ্যে সীমিত ছিল না, দেশের প্রতিটা রাজ্যের মানুষজনেরা একসাথে পথে নেমেছে এর প্রতিবাদে। প্রতিবাদ মিছিল দেশে ও বিদেশে একাধিক জায়গায় চিকিৎসকের সুবিচারের জন্য প্রতিবাদ প্রদর্শন করা হয়। এই নিষ্ঠুর নির্যাতন ও হত্যার প্রতিবাদে রাত দখলের আহ্বান জানানো হয়েছিল 14ই আগস্ট। প্রতিবেশী দেশ বাংলাদেশেরও এর প্রভাব দেখা যায়। 16ই আগস্ট তারা রাত দখল করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমাত হলো পড়ুয়াদের ভিড়, সঙ্গে শিক্ষক শিক্ষিকারাও। মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের মাধ্যমে চিকিৎসকের সুবিচারের দাবি জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের জুনিয়র ডাক্তাররা জরুরি পরিষেবা ব্যতীত কাজ বন্ধ রেখেছেন। ছাত্র সমিতি এবং চিকিৎসা পেশাজীবীরা দ্রুত বিচারের জন্য সমাবেশ করার কারণে বিক্ষোভগুলি সারা দেশে স্বাস্থ্যসেবা পরিষেবাগুলিকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করেছে। দেশ জুড়ে উঠেছে এই প্রতিবাদের ঝড়, একটাই কণ্ঠস্বর, উই ওয়ান্ট জাস্টিস।